14টা বিষয় দিয়া এই কোরআনকে আল্লাহ তাআলা সাজাইছে। কয়টা বিষয়? যেমন মুসলমান বাবা, 1 নাম্বার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে সাজাইলেন 30টা পারা দিয়া। 2 নাম্বারে আল্লাহ তার কোরআনকে সাজাইলেন 114 খানা সূরা দিয়া। কয়টা সূরা দিয়া? এর নবীর উম্মত এই কোরআনুল কারীমকে 2 নাম্বারে সাজাইলেন 114 খানা সূরা দিয়া। 3 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে নাজিল করলেন, কোরআনকে সাজাইলেন 2 ভাগে ভাগ করে। কিছু সূরা আছে মক্কি সূরা, কিছু সূরা আছে মাদনী সূরা। 4th নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন 14টা সাজদা দ্বারা। আইলে নবীর উম্মত 5ম নাম্বারে আমার আল্লাহ তার কোরআনকে সাজাইলেন মানজিল দ্বারা। 6 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন সাক্তা দ্বারা। 7 নাম্বারে আল্লাহ তাআলা তার এই কোরআনকে সাজাইলেন ওয়াকফে লাজেম দ্বারা। 8 নাম্বারে আবার আল্লাহ তার কোরআনকে সাজাইলেন মুসলমান বাবা নক্তা দ্বারা। 9 নাম্বারে আল্লাহ তাআলা তার এই কোরআনকে সাজাইলেন বাবা জবর দ্বারা। 10 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন জের দ্বারা। 11 নাম্বারে আমার আল্লাহ তার কোরআনকে সাজাইলেন পেশ দ্বারা। 12 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন জজম দ্বারা। 13 নাম্বারে আল্লাহ এই কোরআনকে সাজাইলেন তাসদিদ দ্বারা। 14 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন 29টা অক্ষর দ্বারা। জোরে বলেন আল্লাহু আকবার। এদের নবীর উম্মত, এই যে আপনাদের মাদ্রাসার আজকের এত সুন্দর আয়োজন, আজকে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, ও তলিবুল ইলম বলো না আরবি অক্ষর কয়টি? ওই ছোট্ট বাচ্চাটা, ওই ছোট্ট মেয়েটা বলে দিবে চাচা আপনি জানতে চেয়েছেন, শুনে নেন আরবি অক্ষর 29টা, আরবি হরফ 29টা। ওই ছোট্ট বাচ্চাটাও বলে দিবে, ও চাচা আমার শুনে নাও, এই যে আপনি 29টা অক্ষর যদি পড়েন, আপনি যদি শোনেন, আপনি যদি আলিফ বলেন, আপনি যদি বা পড়েন, আপনি যদি তা পড়েন, এক একটা হরফের বদলায় সব দান করবেন কে? তাহলে বলেন এই কোরআনটা দামি না কম দামি? আরো জোরে বলতে হবে, এই কোরআনটা দামি না কম দামি? এই কোরআনটাই দামি, এই কোরআনটাই। এরে মুসলমান যুবক, এতক্ষণ তো আলোচনা করলাম আয়াতের শ্রেষ্ঠ আয়াত। এবার আসেন মুসলমান বাবা, সূরার কি দাম নাই? কথা বলেন, সূরার দাম নাই? এই কোরআনুল কারীমের মধ্যে যে সর্বপ্রথম সূরা, ওই সূরার নাম কি বলেন তো? কথা বলেন, সূরার নাম কি? এই সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা, এটা কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম সূরা। সর্বপ্রথম, কথা বলেন, সর্বপ্রথম। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। এরে আল্লাহর বান্দা, লম্বা তাকরীরের সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলে দেই। এই সূরাতুল ফাতিহার এর আরেকটা নাম আছে সূরাতুশ শিফা। এরে আল্লাহর বান্দা, আপনার যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে, আপনার ঘরে যদি কেউ অসুস্থ হয়, এরে আল্লাহর বান্দা, ওই ডাক্তারের কাছে যাওয়ার আগে, ওই চিকিৎসকের কাছে যাওয়ার আগে এই সূরাতুল ফাতিহাটা 7 বার পরে যদি আপনি দম করে ফু দিয়ে দেন, সুস্থ করবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এরে আল্লাহর বান্দা, এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। কি? কথা বলেন কি? আমরা জানি কুল হু আল্লাহ সূরা, কি সূরা? এরে আল্লাহর বান্দা, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাতুল ইখলাস যদি আল্লাহর কোনো বান্দা একবার যদি তেলাওয়াত করে গো, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। এবার কোনো যুবক ভাই বলবে, হুজুর আমি যদি 2 বার তেলাওয়াত করি তাহলে আল্লাহ কি আমাদের কিছু দিব না? এই যুবক ভাই শোনো, তুমি যদি 2 বার তেলাওয়াত করে যুবক, আল্লাহ তাআলা তোমাকে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করব। এর যুবক, যদি তুমি 3 বার তেলাওয়াত করো তাহলে তোমাকে 1 কোরআন খতম তেলাওয়াতের সওয়াব দান করবেন কে? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই যে আপনাদের একটা সুন্দর মাদ্রাসা, এরে আল্লাহর বান্দা বলেন এখানে কিসের আলোচনা করা হয়, কি পড়ানো হয়? আরো জোরে বলেন।
এরে আল্লাহর বান্দা আলিফ বা তা তা জিম হা খ দাল দাল, এরে আল্লাহর বান্দা দিলটাকে নরম করে দেন রে বাবা, কবরের কথা চিন্তা করেন রে বাবা। হেরে আল্লাহর বান্দা, এই যে আপনি স্কুলে পড়েন, আমি নিষেধ করি না রে বাবা, আপনি স্কুলে পড়েন, আপনার ছেলেকে, আপনি আপনার সন্তানকে স্কুলে পড়েন, আমি কোনো বাধা দেই না। আপনি আপনার নাতিকে স্কুলে পড়েন, কোনো বাধা দেই না। হেরে আল্লাহর বান্দা, ও যুবক, ও আমার পর্দার আড়ালের মা, আমার কথাটা ভালো করে বুঝো গো মা। ও আমার বোন, সন্তান তোমার কাছে বড় আমানত গো মা। ও বাবা, এই সন্তানটা তোমার কাছে বড় আমানত বাবা। হেরে আল্লাহর বান্দা, ওই কবরে গেলে কিন্তু জিজ্ঞাসা করবে রে বাবা, ও আব্দুর রহমান, আল্লাহ তাআলা যে তোমাকে ছোট্ট একটা বাচ্চা দিয়েছিল, ও রহিমা, আল্লাহ তাআলা যে তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছিল, মা বলো না তুমি তোমার মেয়েটাকে কি শিখাইছো? ও নবীর উম্মত, হেরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আলিফ বাতাস পাশা পড়লে তো সব হয়, কি বলেন, সব হয় না? আলিফ বাতাসা পড়লে সব হয়, কিন্তু দুনিয়ার আর কোনো এলেম নাই যেগুলো পড়লে সব হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই কোরআনের কত দাম রে বাবা। হেরে নবীর উম্মত, যদি আপনার কেউ মারা যায় রে বাবা, হেরে আল্লাহর বান্দা, ওই কবরস্থানে গিয়া দেখবেন বাবা, ওই স্কুল পড়ুয়া ছাত্রটা কিছুই পড়ে না। এরে আল্লাহর বান্দা, ওই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মেয়েটা, ওই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা যখন কবরস্থানে গিয়া দাঁড়াইবে, যখন ইয়াসিন সূরা পড়বে রে বাবা, তখন অটোমেটিক আপনার চেহারা থেকে, আপনার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়বে।